ভারতে মুসলমানদের অবদান আপনারা দেখছেন যে ভারত জুড়ে যেভাবে হিন্দুত্ববাদী ভারতের কোসাই নামে খ্যাত নরেন্দ্র মোদী মুসলমানদেরকে যেভাবে নিধনের প্রক্রিয়া শুরু করেছে, আল্লাহ তাআলা জালেমদেরকে ছাড় দেন, তবে ছেড়ে দেন না। এটার বাস্তব প্রমাণ বিভিন্ন দেশে ঘটেছে এবং আমরাও তার আইন আল ইয়াকিনের মাধ্যমে নিজের চোখের মাধ্যমে আমরা আমাদের দেশেও দেখেছি যে যেখানে মানুষের সর্বস্তরের মানুষের আশা আকাঙ্ক্ষা, স্বাভাবিক জীবনযাত্রা থেকে শুরু করে নিয়ে মানুষ আশা ছেড়েই দিয়েছিল যে এদের জুলুমবাজি থেকে এই দেশের মানুষ হয়তোবা 41 সালের আগে বাঁচা বড় কঠিন। কিন্তু আল্লাহর সিদ্ধান্তটা আলাদা। মানুষ কেঁদেছে, মানুষ অত্যাচারিত হয়েছে, রাতের কার জায়নামাজের চোখের পানিকে আল্লাহ কবুল করেছেন এটা আল্লাহ পাক ভালো জানেন। তার চোখের পানির বিনিময়ে 16 বছরের রাজত্ব ক্ষমতা ভেঙ্গে কিভাবে তছনছ হয়ে গেল আমাদের চোখের সামনে আমরা এটা দেখেছি। সেই জন্য আমাদের আত্মবিশ্বাসটা একেবারে 99% না, 100% আমাদের বিশ্বাসটা মজবুত হয়েছে যে শুধু বাংলাদেশে না, এইরকম জুলুমবাজ যারাই হবে পৃথিবীর যে প্রান্তরেই হোক না কেন আল্লাহ তাআলা তাকে ছাড় দিবেন, তবে ছেড়ে, কথা বলেন, ছাড় দিবেন কিন্তু ছেড়ে। কৃতজ্ঞতা যারা স্বীকার করে না তাদের সাথে পারা কঠিন, অকৃতজ্ঞ যারা হয়। আপনাদেরকে একটা ছোট্ট তথ্য দিই, দেখেন। সেটি হলো ভারত 1947 সালের 15ই আগস্ট স্বাধীন হয়। ভারতের এই স্বাধীনতার ক্ষেত্রে ইংরেজদের হটাও আন্দোলনের ক্ষেত্রে যারা সবচাইতে ভূমিকার শীর্ষে ছিল তারা কারা বলেন তো? জোরে বলেন। মুসলমান। ইংরেজ হটাও আন্দোলনকে ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসার নামে ভারতবর্ষে আগমন করে মুসলমানদের উপরে যে অত্যাচার নির্যাতন করেছিল, আপনারা সৈয়দ নেসার আলী তিতুমির, হাজী মোহাম্মদ শরীয়তুল্লাহ, এরপরে আপনার আরো যত বড় বড় মনীষীদের জীবনে আছে পড়ে দেখবেন ভারতবর্ষের মুসলমানদের অবদান এ সংক্রান্ত যত ইতিহাস লেখা হয়েছে। ভারতরা একটা মুসলমানের নাম লিখতেও আদালতের অনুমতি লাগতো, একটা মসজিদ তৈরি করতেও অনুমতি লাগতো, এমনকি কাঁচা মসজিদ পাকা করতেও অনুমতি লাগতো।
এই ভারতের ইংরেজদের আধিপত্য, সেখান থেকে তাদেরকে বিতাড়িত করার যে সংগ্রাম, এই সংগ্রামের অগ্রণী ভূমিকা পালন করেছেন মুসলমান, আর মুসলমানদের মধ্যে অগ্রণী ভূমিকা পালন করেছেন আলেম ওলামা। আলেমদের এক সাগর রক্তের বিনিময়ে ইংরেজদেরকে বিতাড়িত করে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। দিল্লিতে যেখানে নরেন্দ্র মোদী থাকেন, সেখানে যে ইন্ডিয়া গেট আছে, এই ইন্ডিয়ার গেটে ভারতের স্বাধীনতা সংগ্রামে যারা জীবন উৎসর্গ করেছেন, এই শহীদদের নাম ওই গেটে লেখা আছে। তাদের সংখ্যা হলো 93,363 জন। আর এই 93,363 জনের মধ্যে থেকে 62,945 জনই হলো মুসলমান। আপনি চিন্তা করতে পারেন, 93 এর মধ্যে 62,000 ধরেন, 945 মানে 63,000ই হলো মুসলমান। ভারত উপমহাদেশে মুসলমানরা শাসন করেছে 800 বছর। তারপরেও ভারত বলতেছে যে এটা আমাদের দেশ। কয়েকটা ভিডিও অনেক ভাইরাল। একটা মহিলা রাস্তায় বোরকা পরে যাচ্ছে, আর একটা কুকুরকে লেলিয়ে দেওয়া হয়েছে সেই বোরকা পরা মুসলমানদের দিকে, একজন নারীর দিকে। আবার এপ্রিলে যে ঘটনা ঘটেছে, 2 জন মুসলিম নারী একটা পার্কে গিয়েছিল ঘোরার জন্য, সেখানে নামাজের সময় হয়ে গেছে, যায় নামাজ পড়ে নামাজ পড়েছে। এটা ভাইরাল হয়ে যাওয়ার কারণে হিন্দুত্ববাদীর এই মোদী সরকারের গুন্ডা বাহিনীরা এসে গরুর পেশাব আর গোবর দিয়ে সেই জায়গায় পরিষ্কার করে সেখানে আবার তারা মানে প্রার্থনা করতেছে যে মুসলমান নাকি ওই জায়গায় নামাজ পড়ার কারণে সেই জায়গাটা নাকি অপবিত্র হয়ে গেছে। আর গরুর পেশাব আর গোবর দিয়ে সেটা ধুইলো, আর সেটা কি হয়ে গেল? শুদ্ধ হয়ে গেল। এই নরেন্দ্র মোদী এবং এই ভারত নাকি বাংলাদেশের নাকি বন্ধু ছিল। আমরা অনেক আগে থেকেই বলছি যে ভারত আমাদের প্রতিবেশী, কিন্তু আমাদের বিশ্বস্ত বন্ধু নয়। ভারত আমাদের প্রতিবেশী ঠিক, কিন্তু ভারত আমাদের বিশ্বস্ত বন্ধু না। এরা আমাদের দেশের শত্রু, কারণ তারা আমাদের দেশ থেকে নিতে চায়, কিন্তু আমাদেরকে তারা কখনো দিতে চায় না। আর ভারতকে খুশি করার জন্য যারা 16 বছর স্বামী স্ত্রীর সম্পর্ক রেখে চলেছে, তারা আবার ওই ভারতে গিয়েই আশ্রয় নিয়েছে। আর মৌলানা যাদেরকে বলতেন যে তারা নাকি পাকিস্তান বাহিনী, আপনারা পাকিস্তান যান, তো কোনো কাউকে তো আজ পর্যন্ত পাকিস্তানে যেতে দেখলাম না। আর এইদিকে বাঁশি না ফুকোতেই চোরের মতন তো বাংলাদেশ থেকে পালিয়ে আপনাদের স্বামী আর স্ত্রীর যে দেশ, সেই দেশে যে আশ্রয় নেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। এটা দেশপ্রেমিক নয়, এটা দেশের ডাকাত। এরা দেশের ডাকাত। তবে আবার কিছু ডাকাতের উদ্ভব হয়েছে, যারা ডাকাত তারা কোনো দলের নয়, এটা মনে করবেন। যারা নিজেদের দল ভাঙিয়ে খেয়ে কোটি কোটি টাকার মালিক হতে চায়, এরা দলের কেউ নাই,
এরা দলের নাম ভাঙিয়ে নিজে কোটিপতি হওয়ার ধান্দাবাজি করতেছে। এরা দেশপ্রেমিক না, এরা দেশের শত্রু। ওই যে দেখছেন না, এখন বিভিন্ন জায়গার ওয়াজ মাহফিলে হুজুরদের কাছ থেকে মাইক্রোফোন কেড়ে নিচ্ছে, দেখেছেন না? সাতক্ষীরাতে আমাদের সবচাইতে একজন পরিচিত বক্তা কবির বিন সামাদ ভাই প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। এত প্রশ্ন আপনার মাহফিলে গিয়ে আপনার মনের মধ্যে উদয় হয় কেন? এলাকার মসজিদ নাই, হুজুরদের জিজ্ঞাসা করতে পারেন না? মাহফিলে যে আপনার হুজুরের কাছে জিজ্ঞাসা করা লাগবে, এটা জায়েজ না, ওটা না জায়েজ? তাই আবার একেবারে বক্তার কান ফাটে ফেল দিবে, উদ্ভট কথাবার্তা। তারাও দলীয় পোস্ট ব্যবহার করে নিজেরা বাহাদুরি দেখাচ্ছে। অতীত থেকে শিক্ষা না নিলে ওই কাজগুলো করলে কিন্তু নিজেদেরও তাই ক্ষতি হবে, যারা অতীতে যে ক্ষতিটা ওদের হয়ে গেছে। ঠিক কিনা বলেন? ভারতের কয়েকটা কথা বলি, দেখেন ভারতের যে জায়গাগুলো মুসলমানদের দেখার জন্য আসে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, তাদের মধ্যে সেই স্থানগুলোর মধ্যে একটা স্থান হলো আগ্রার তাজমহল, যেটা সম্রাট শাহজাহান তৈরি করেছিলেন তার স্ত্রী আরজুমান্দ বানু বেগম, যার ডাক নাম হলো মমতাজ। এটা তৈরি করেছিলেন, শুরু করেছিলেন 1632 খ্রিস্টাব্দে, আর শেষ হয়েছিল 1653 খ্রিস্টাব্দে। কত বছর লাগছে তাহলে? চিন্তা করেন আপনি। এরপরে আসেন ভারতের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি জায়গা, সেটা হলো দিল্লির শাহী মসজিদ। এই দিল্লির শাহী মসজিদও তৈরি করেছেন সম্রাট শাহজাহান। তৈরির সময়কাল হলো 1644 সালে। এই মসজিদটা তৈরি করতে সময় লেগেছে 12 বছর। এই দিল্লির শাহী মসজিদের খতিব ছিলেন জীবন্ত বাদশাহ, যাকে বলা হয় বাদশাহ আওরঙ্গজেব। আর বাদশাহ আওরঙ্গজেবের ডাক নাম হলো আলমগীর। কোরআনের হাফেজ ছিলেন, কোরআনের হাফেজ ছিলেন। যিনি কোরআনের হাফেজ, তিনি দিল্লি শাহী মসজিদের খতিব। সুবহানাল্লাহ বলেন। এটা মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের ঐতিহ্য যে মসজিদের খতিব যিনি হবেন, তিনি আবার রাষ্ট্রেরও প্রধান হবেন। কিন্তু মুসলমান তো তার ঐতিহ্য ভুলে গেছে। এটার ব্যাপারে কথা বলতে গেলে অনেক কথা। বাদশাহ আওরঙ্গজেব, তার ওস্তাদের নাম ছিল মোল্লা জিউন রহমতুল্লাহ আলাই। আমাদের সময়ে ফাজিল ক্লাসে একটা কিতাব পড়ানো হতো, সেটা হলো মিরকাত গ্রন্থ। আরবি নাম, বাংলা হলো রাষ্ট্রবিজ্ঞান, যুক্তি তর্কবিদ্যা। এটার হলো টিকাকার ছিলেন মোল্লা জিউন রহমতুল্লাহ আলাই। তো মোল্লা জিউন রহমতুল্লাহ আলাই একবার আওরঙ্গজেবের কাছে গিয়েছেন কিছু অর্থনৈতিক সাহায্য সহযোগিতা নেওয়ার জন্য। তো যাওয়ার পরে বাদশাহ মানুষ বুঝছেন যে হুজুর হয়তো বা কোনো প্রয়োজনে আমার কাছে আসছেন, তো ওনাকে কিছু হাদিয়া উনি দিয়েছেন। হাদিয়া হাতের মধ্যে নিলেই কিন্তু হুজুররা বুঝতে পারে কয় টাকা আছে নাকি করছে। হাদিয়া দেওয়ার পর আওরঙ্গজেব বুঝতে পারছেন যে হুজুর হয়তো যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমার কাছে আসছিলেন, ওই আশা আকাঙ্ক্ষার কোনো
মিটল না। এই জন্য আওরঙ্গজেব হুজুরকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য, হুজুরকে অর্থনৈতিক কথা বলার জন্য তিনি তাকে কিছু কথা খুলে বললেন। কি খুলে বললেন? আওরঙ্গজেব বললেন, হুজুর, আমি বুঝতে পেরেছি আপনি আমার কাছে কিছু অর্থনৈতিক সহযোগিতার জন্য এসেছিলেন, কিন্তু আমি আপনাকে যা দিয়েছি এইটা পাওয়ার পর হয়তো আপনার মনের মধ্যে চিন্তা চেতনা হতে পারে, আমি একজন বাচ্চা মানুষ কিন্তু এত কম টাকা হাদিয়া দিলাম কেন? কারণটা হলো, আমি রাষ্ট্রের কাছ থেকে কোনো ভাতা গ্রহণ করি না, রাষ্ট্রীয় কোষাগার থেকে আমি কোনো ভাতা নিই না। আমি দুইটা কাজ করি, একটা কাজ হলো আমি টুপি বুনাই, সুতার টুপিগুলো আমি বুনাই, এইটা বুনায় যে টাকা বাজারে বিক্রি হয়, আর আমি নিজে কিতাবাদি লিখি, বই পুস্তক লিখি, এই বই পুস্তক গুলো লিখে যা টাকা উপার্জন হয় এইটা দিয়ে আমি আমার জীবন যাপন করি। এই জন্য আমি আমার টাকা থেকে হালাল টাকাটা আমি আপনারে উপহার দিয়েছি। হুজুর মনে করতেছে বাবা ঠিক আছে। হুজুর এখন যাওয়ার সময় চিন্তা করতেছে এই কয় টাকা দেন কি হবে, বাজার থেকে একটা মাছ কিনে আনবে। তো উনি একটা বাজার থেকে বড় একটা মাছ কিনছে, কিনে বাড়িতে নিয়ে যাওয়ার পর এখন বউ কুটতেছে মাছ। কুটার পরে পেটটা কাটার পরে দেখতেছে যে পেটের মধ্যে ৭০টা মুক্তার দানা বের হয়েছে। তো ৭০টা মুক্তার দানা বের হয়েছে, উনি চিন্তা করছে এই মুক্তার দানার মালিক আমি না, কারণ টাকা দিছে আওরঙ্গজেব, এই আমি না হয় মাছ কিনেছি, মাছের টাকা, মাছটা আমার জন্য খাওয়া ঠিক আছে, কিন্তু মুক্তার দানা আমার জন্য না, কারণ এটা ও হত্যা। এই জন্য সবগুলো মুক্তা নিয়ে চলে গেছে আবার আওরঙ্গজেবের কাছে। নিয়ে যা বলছে, বাবা এই যে তুমি যে আমারে টাকা দিয়েছিলে, এই টাকাটা আমি দিয়ে বাজার থেকে মাছ কিনছিলাম, তো মাছ কেনার পরে মাছ বাড়িতে কুটতে গিয়ে দেখা গেল যে তার পেটের মধ্যে ৭০টা মুক্তার দানা বের হয়ে গেছে। বাবা এই মুক্তার দানাগুলো তুমি নাও। আওরঙ্গজেব বলতেছে, হুজুর ব্যাপারটা কিন্তু এরকম নয়, ব্যাপারটা কিন্তু আলাদা। আমি যে আপনাকে হালাল টাকা দিয়েছি, আমার টাকা দিয়ে আল্লাহ তাআলা অন্যভাবে আপনার মনের যে ইচ্ছা আকাঙ্ক্ষাটা, এইটা অন্যভাবে আল্লাহ তাআলা আপনারে পুষিয়ে দিয়েছেন। সুতরাং ওইটা আমি মালিক না, আমি আপনারে দিয়ে দিয়েছি, এইটার মালিক আপনি। সুবহানাল্লাহ। আরে ভাই, এর নাম হলো ভারতবর্ষ। ভারতবর্ষের একজন প্রভাবশালী একজন বাদশার কথা বলতেছি, যিনি রাত্রিবেলায় তাহাজ্জুদ পড়তেন, কোরআনের হাফেজ ছিলেন, নিজে কোরআন লিখেছেন, গোটা পৃথিবীতে তার লেখা একটা কোরআন অনেক দামে বিক্রি হয়েছে। আমি কত দামে বিক্রি হয়েছে আমি আমার স্মরণ নাই, তবে বাদশাহ আওরঙ্গজেবের হাতের লেখা কোরআন বিক্রি হয়েছে মিউজিয়ামে, অনেক টাকা দামে বিক্রি হয়েছে। এর নাম ভারতবর্ষ। আজ তোমরা পেশাব দিয়া আর গরুর গোবর দিয়া ভারতবর্ষকে পাক করার জন্য চিন্তা করতেছো, চিন্তা করো না। কারণ আল্লাহ তাআলা বলছেন, এই কথা না হয় বলছেন যে লা নাবিয়্যা বা'দি ওয়া রাসূলা, আমার পরে কোনো নবী রাসূল আসবে না, যদি আসে লাকানা উমর আসতো, এটা নবীর ব্যাপারে। কিন্তু আল্লাহ বলেনি যে আর গজনী সুলতান মাহমুদ আসবে না, আর এই কথা বলেনি ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি আসবে না, আর এই কথা বলেনি আলাউদ্দিন খিলজি আসবে না।
ইলতুৎমিশ আসবে না, টিপু সুলতান আসবে না, এই কথা নবাব সিরাজউদ্দৌলা আসবে না, এই কথা আল্লাহ বলেনি। কারণ ভারতবর্ষ যে মুসলমানদের আবার হাতে যাবে, এটা নবীজির একটা ভবিষ্যৎবাণীর মাধ্যমেই বোঝা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দাঁড়িয়েছিলেন, হঠাৎ করে তিনি বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলেন পূর্ব দিক হয়ে। আল্লাহ রাসূলকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এরকম বড় বড় শ্বাস নিচ্ছেন কেন? রাসূলুল্লাহ বললেন, আমি পূর্ব দিক থেকে বিজয়ের ঘ্রাণ পাচ্ছি। বলে পূর্ব দিকের বিজয়ের ঘ্রাণ মানে? বলে পূর্ব দিকে মুশরিকবাদী একটা দেশের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হবে। এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে এবং যারা মারা যাবে তারা সকলেই শহীদের মর্যাদা পাবে এবং সকলের মর্যাদা হবে বদরি সাহাবীদের মর্যাদার মতো। এবং এই যুদ্ধে মুসলমানদের 1/3 শহীদ হয়ে যাবে এবং ময়দানের রক্ত হবে এই রকম যে তাদের পায়ে টাকলু পর্যন্ত রক্ত দিয়ে ঢেকে যাবে। এই পর্যন্ত যারা পালিয়ে যাবে তারা জাহান্নামে চলে যাবে, আর যারা টিকিয়ে থাকবে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। প্রিয় ভাই সব, এই কথার দ্বারা মুহাদ্দিস ইকরাম বলেছেন এই যুদ্ধটাই হবে গাজওয়াতুল হিন্দ, এই যুদ্ধই হবে ভারতের সাথে। আর ভারতের সাথে যুদ্ধ করার জন্য মুসলমানদেরকে তৈরি হয়ে থাকতে হবে। কারণ কোনো দিন মুসলমানদের ঐতিহ্য তারা মিশে ফেলে দিতে পারে না। মুসলমানদের তৈরি করা ঐতিহ্য ভারতবর্ষে এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে, কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। মুসলমানদের এই ঐতিহ্য তারা কখনো মুছে ফেলে দিতে পারবে না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাই সব, আসুন আমরা সেই তাকিয়ে দেখেন ইসরায়েলের দিকে কিভাবে আগুন ধেয়ে আসতেছে। এখন তারা বিশ্বের সহযোগিতা চাচ্ছে, বিশ্বের সহযোগিতা চাচ্ছে। দুই শ্রেণীর মানুষের অপরাধ আল্লাহ তাদেরকে দুই জায়গায় শাস্তি দেন। একটা হলো যারা জালিম হয়, জালিমদের শাস্তি দুনিয়াতে হবে, কিয়ামতের ময়দানে হবে। আর যারা মা বাবার প্রতি নাফরমানি সন্তান হবে এদের শাস্তি দুনিয়াতেও হবে, আখিরাতেও হবে। সুতরাং যারা জালেম হবে তাদের পরিণতি দুই জায়গায় হবে। তারা কাশ্মীরকে নিয়ে যেভাবে ধান্দাবাজি করেছে, ভারত কোনোদিন পাকিস্তানের সাথে যুদ্ধে লাগবে না। কারণ তারা জানে আমাদের সেনাবাহিনী হলো মাল খাওয়া সেনাবাহিনী, আমাদের সেনাবাহিনী হলো গরুর পেশাব খাওয়া সেনাবাহিনী। আর পাকিস্তানের সেনাবাহিনী গরুর পেশাব খাওয়া সেনাবাহিনী নয়, মাল খাওয়া সেনাবাহিনী নয়। কারণ কোনোদিন ভারত পাকিস্তানের সাথে পারেনি, আজীবন কোনোদিন পারার হিম্মত তারা রাখে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আসুন ভারতবর্ষ থেকে শুরু করে আবার আগামী দিন যেন গোটা পৃথিবীতে বিজয় নিশানা যেন আল্লাহ তাআলা ভারতবর্ষ থেকে যেন আবার উঠিয়ে দেয়। আল্লাহ আমাদেরকে ওই পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দিন যেই দিন ভারতের সাথে মুসলমানদের অন্ততপক্ষে যুদ্ধ বেঁধে যাবে, ওই দিন যেন আমরা অন্ততপক্ষে অংশগ্রহণ করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আরো বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।